আসসালামু আলাইকুম। আমি আবু হাসনাত তাকিব, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন অ্যাকাউন্টিং, গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিতটা আছে ওই সাবজেক্টটার উপরে। আমরা পূর্বে ভিডিওগুলোতে আলোচনা করছিলাম ব্যবসা পরিসংখ্যান নিয়ে। আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায়ের দূরত্ব এবং উচ্চতার পাঠটা নিয়ে। দূরত্ব এবং উচ্চতাতে আমরা আমাদের যে টাইপ ভিত্তিক যে শিক্ষা আছে সে অনুযায়ী আমরা 5টা পাঠ করব। আজকের আলোচনার বিষয় হবে যদি কোনো একটা প্রশ্নে একটা কোণ এবং যদি একটা বাহু থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব। যারা প্রাইভেট পড়তেছো তাদের কাছে অবশ্যই শিটটা আছে, যাদের কাছে শিটটা নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে শিটটা সংগ্রহ করতে পারবা। তোমরা একই সাথে যেহেতু এই ভিডিওটা ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক পেজ, ফেসবুক আইডি এবং হচ্ছে একই সাথে যেহেতু ইউটিউবে আপলোড হচ্ছে, তো ইউটিউবে এটার পরিপূর্ণ ভিডিওটা পাবা। যারা হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো, সেটা টিকটক হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা ফেসবুক পেজ হোক, অথবা সেটা ফেসবুক আইডি হোক, তোমরা এই ডিসক্রিপশন বক্স থেকে পুরো ভিডিওটা দেখতে পারবে ইউটিউব চ্যানেল থেকে। আচ্ছা আসো, আমরা প্রথমে এই দূরত্ব উচ্চতাটা বুঝতে হলে প্রথমে হচ্ছে আমাদের কিছু বেসিক আলোচনাটা একটু লাগবে। দূরত্ব উচ্চতার প্রত্যেকটা কনসেপ্ট হচ্ছে এরকম একটা সমকোণী ত্রিভুজ নিয়ে। এই যে আমরা যে ত্রিভুজটা দেখতে পারতেছি এটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজটা কিন্তু তিনটা বাহু আছে। এই যে প্রথম যে খাড়া বাহুটা দেখতেছি যাকে আমরা বলবো এবি, এটার নাম দিছি আমরা লম্ব। নিচে যে হোতা বাহুটা আছে যেটাকে ভূতলস্থ বা পাদবিন্দুতে বলতে পারি সেটা হচ্ছে ভূমি। আর এই বাঁকা যে বাহুটা আছে এটাকে আমরা বলি কি অতির্ভুজ। ওকে, এটা এই যে সোজা আছে এই জন্য এটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে কি এক সমকোণ। আমরা এত ডিপে যাওয়ার দরকার নাই, আমরা মোটামুটি প্রত্যেকটা অঙ্ক করতে হলে এই চিত্রটাকে আঁকিয়ে করতে হবে। এই চিত্রটা বিভিন্ন ভাবে সাজবে। যখন হচ্ছে একটা কোণ এবং একটা বাহু নিয়ে অঙ্ক আসবে তখন হচ্ছে চিত্রটা এরকম থাকবে। আমাদের আজকের আলোচনা যেহেতু একটা কোণ এবং একটা বাহু নিয়ে, তখন আমাদের সবসময় টাইপ একের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ককে আমরা কিন্তু এই চিত্রটা দিয়ে আঁকবো। আমরা যদি দুইটা কোণ দুইটা বাহু হয় কিভাবে চিত্র আঁকবো সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব। এখন দেখো, এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে কিন্তু সূত্র প্রয়োগ করতে হয় তিনটা। সূত্র নাম্বার এক যেটা, সেটা হচ্ছে সাইন থিটার সূত্র। এক নাম্বার সূত্র আমরা প্রয়োগ করব সাইন থিটা। এই যে এখানে একটা মান দেখতেছো থিটা, এটা তো মূলত ডিগ্রি বসবে, হয় 30 ডিগ্রি। সাধারণত আমরা জানি ডিগ্রি হচ্ছে 5টা: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং হচ্ছে কি 90 ডিগ্রি। তবে এই অধ্যায়টার জন্য তোমার এই দুইটা ডিগ্রির কোনো প্রয়োগ নাই, মানে হচ্ছে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির কোনো প্রয়োগ নাই। তোমাকে ধারণা রাখতে হবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রির। ওকে, এই তিনটা ডিগ্রি থেকেই তোমার আসে, বাকি দুইটা ডিগ্রির এই অধ্যায়ের জন্য কোনো কি প্রয়োগ নাই। তো থিটা মানে হচ্ছে এই তিনটা ডিগ্রির যে কোনো একটা বসবে, এবং সূত্র প্রয়োগ হবে তিনটা। আমরা সাধারণত সবগুলো অঙ্ককে সাইন থিটা এবং কি টেন থিটা দিয়ে করার চেষ্টা করব। আচ্ছা, সাইন থিটার সূত্র কখন প্রয়োগ হবে? সাইন থিটার সূত্র কি? সাইন থিটার সূত্র হচ্ছে, সাইন মানে সাগরে লবণ আছে, লবণ মানে হচ্ছে লম্ব, আর আছে মানে হবে কি অতির্ভুজ। ওকে, তাহলে সাইন থিটার সূত্র হবে যদি কোনো একটা প্রশ্নে লম্ব এবং অতির্ভুজ নিয়ে যদি কোনো কাজ করতে বলে তখন আমরা সাইন থিটার সূত্র প্রয়োগ করব। সাপোজ মনে করো তোমার এই অঙ্কটার কথাই বলো, তোমাকে তারা লম্বের মান দিয়ে দিচ্ছে, মনে করো ধরলে নিলাম 10। 10 দিয়ে তারা বলছে অতির্ভুজের মান কত হবে, মানে এই অতির্ভুজকে আমরা এক্স ধরলাম, অতির্ভুজের মান কত হবে। দেখো, লম্বের মান দিছে, অতির্ভুজের মান বের করতে বলছে, তখন তুমি সাইন থিটার সূত্র প্রয়োগ করবে। ক্লিয়ার? তোমাকে মনে করো লম্বের মান দিছে, অতির্ভুজের মান বের করতে বলছে, অথবা তোমাকে অতির্ভুজের মান মনে করো দিয়ে দিছে 20, 20 দিয়ে বলছে তুমি লম্বের মান বের করো। তাহলে আমরা জানি লম্ব এবং অতির্ভুজ নিয়ে কার সূত্র বলো তো ভাইয়া? সাইন থিটার সূত্র। এটা ডাইরেক্ট মুখস্থ। এটা বোঝার জন্য একটা টেকনিক আছে, সাগরে লবণ আছে, ওগুলো যাওয়ার দরকার নেই, দুইটা জিনিস মুখস্থ করা খুব কঠিন না। সাইন থিটার পরে হচ্ছে কস থিটা। কস থিটার সূত্রকে আমরা বলি কবরে ভূত আছে। ভূত মানে হচ্ছে উপরে হচ্ছে ভূমি, আর আছে মানে নিচে হবে কি অতির্ভুজ। অতির্ভুজ। ওকে, অর্থাৎ কোন একটা প্রশ্নে তোমাকে মনে করো ভূমি আর অতির্ভুজ নিয়ে যদি কাজ করতে বলে তখন তুমি কস থিটার সূত্র করবা। মনে করো তোমাকে ভূমির মান দিয়ে দিছে 5, 5 দিয়ে বলছে তুমি অতির্ভুজের মান বের করো, তখন দেখো এই ভূমি এবং অতির্ভুজ এই দুইটা জিনিস নিয়ে কার সূত্র হবে? কস থিটার সূত্র হবে। তাহলে প্রশ্নের মানের উপর ডিপেন্ড করবে তুমি কার সূত্র প্রয়োগ করবে। আশা করি বুঝতে পারছো। সব থেকে বেশি প্রয়োগ হবে টেন থিটার সূত্র। টেন টেন থিটার সূত্র হবে কিভাবে? টেন মানে হচ্ছে উপরে হচ্ছে কি লম্ব, আর নিচে হবে ভূমি। আমরা সব থেকে বেশি সূত্র প্রয়োগ করব এই টেন থিটা এবং হচ্ছে সাইন থিটার সূত্রটা। দেখো, কোন একটা প্রশ্নে যদি লম্ব এবং ভূমি নিয়ে যদি কাজ করতে বলে তখন হচ্ছে আমরা টেন থিটার সূত্র প্রয়োগ করব।
তো এই ত্রিকোণমিতির এই অধ্যায়টা পারতে হলে তোমাকে আগে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। সেকেন্ডলি কথা হচ্ছে তোমাকে এই কোণগুলো সম্পর্কে একটা ধারণা রাখতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে এই যে অবেধগুলো, যে সাইন থিটার সূত্র কি, উপরে লম্ব নিচে অতির্ভুজ, কস থিটার সূত্র কি, উপরে ভূমি নিচে কি অতির্ভুজ, আর টেন থিটার সূত্র কি, উপরে হচ্ছে কি লম্ব আর নিচে হবে কি ভূমি, এই হচ্ছে সূত্র। এখন এগুলোর কিন্তু কোণ আছে, কোণগুলো বের করার জন্য আমরা 991 ইএস প্লাস যে ক্যালকুলেটরটা আছে সেটা আমরা প্রয়োগ করে বের করতে কি পারবো। ওকে, আশা করি কোণ নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই। আশা করি আজকের মোটামুটি এই শর্ট আলোচনাটা বুঝতে পারছো তোমরা সবাই। এখন আসো আমরা এই শর্ট আলোচনার পরে এবার আমরা আসো টাইপ ভিত্তিক ভাবে অঙ্কটাকে সমাধান করব। ঠিক আছে, টাইপ ভিত্তিক ভাবে অঙ্কটাকে সমাধান করব। আমি যদি তোমাদেরকে একটু শীটটা দেখাই, তোমাদের যাদের কাছে শীট আছে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবা। দেখো টাইফেকে আছে কি, দেখো একটি কোণ ও একটি বাহু। যাদের কাছে শীট নাই, ডেসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কালেকশন করবা। দেখো আমাদের 1 নম্বর অঙ্কটা আছে কোন সালে, দেখো এই চট্টগ্রাম বোর্ড 25। দেখো যে টাইফেকে এই একটা কোণ একটা বাহু নিয়ে 7টা অঙ্ক আছে, 7টা অঙ্ককে একসাথে করছে। 1 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি, গড়ের উচ্চতা নির্ণয় করো। দেখো এখানে কোণ কয়টা আছে, দেখো একটা। 2 নম্বর প্রশ্নে কোণ কয়টা আছে, একটা। 3 নম্বর প্রশ্নে কোণ কয়টা আছে, একটা। ওকে, এখন আসো আমরা এই অঙ্কটাকে সমাধান করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইপ 1, আমি দিই T1। টাইপ 1 এর কত নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক। প্রথমে আমরা বলছিলাম কোণ যদি একটা থাকে তুমি আগে চিত্রটাকে আঁকবা। তোমার চিত্রটা হবে এরকম, যদি একটা কোণ থাকে তখন চিত্রটা হবে এরকম। এটার নাম দাও তুমি এই যে এ বি সি। ওকে, দেখো যদি এখানে একটা কথা বলতে, সেটা হচ্ছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে, আগে কোণটাকে বসাও। প্রশ্নে যদি অবনতি কোণ বলে তাহলে তুমি এই উপরে মাথার উপরে এরকম একটা দাগ দিবে। এই কত ডিগ্রি কোণ আছে এখানে, দেখো 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা এখানে বসাইবে আর ঠিক এটাকে এই জায়গাতে নিয়ে আসবে। এগুলোকে একটা একটা বলে একান্তর কোণ। ঠিক আছে, এই যে এই কোণের একান্তর কোণ হচ্ছে এই কোণ, এই জন্য মাথায় যে কোণটা হবে তার একান্তর কোণ হিসেবে কোণটাকে নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই আমরা উপরে কখন এই রেখাটা টানবো বলতো, যদি প্রশ্নে কখনো যদি বলো অবনতি কোণ। কারণ অবনতি আর উন্নতির মধ্যে পার্থক্য কি, উন্নতি কোণ হয় উপরের দিকে আর অবনতি কোণটা হয় নিচের দিকে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে প্রশ্নের ভিতরে তুমি যদি দেখো যে অবনতি কথাটা লেখা আছে, তখন আমরা এই যে উপরে এরকম একটা দাগ দিয়ে এই কথাটা লিখবো। ওকে, এখন দেখো আমরা এই কথাটা দেখো আমরা প্রশ্নের ভিতরে পাইছি, এই যে দেখো এই যে অবনতি কোণ লেখা আছে। এখন কার মান দিছে, দেখো যে এখানে উচ্চতা শেষে গড়ের উচ্চতা নির্ণয় করো। উচ্চতা মানে এসে এবি বাহুর মান, তাহলে মান দিছে কার, দেখো একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরে ভূতলস্থ, মানে গড়ের ছাদের কোনো বিন্দুতে, তুমি যদি এটাকে গড় ধরো, ছাদ হইছে এখানে, ওই বিন্দু থেকে এই 15 মিটার দূরে, তার মানে এই বাহুটার মান দিছে 15 মিটার দিয়ে তারা এই এইচ এর মান বাইর করতে বলছে, মানে উচ্চতা বাইর করতে বলছে। তা আমরা উচ্চটাকে ধরলাম এইচ। বুঝা গেছে, যেহেতু স্পষ্ট লেখা আছে যে ওই বিন্দু থেকে 15 মিটার দূরে 60 ডিগ্রি কোণ হয়েছে, তাহলে 60 ডিগ্রি কোণ এখানে, গড়ের ছাদ হয়েছে এখানে আর কোণ হয়েছে এখানে, তাহলে এই বাহুটার মান দিয়ে দিছে। আর ভূমির মান যদি প্রশ্ন যদি দিয়ে দিত তখন আমরা বুঝতাম ওইটা ভূতলস্থ লেখা থাকতো অথবা পাদবিন্দু কথাটা লেখা থাকতো। ঠিক আছে, আশা করে বুঝতে পারছো। আর উচ্চতা বের করতে বলছে, যে উচ্চতাকে আমরা এইচ ধরলাম। এখন এই চিত্রটা আঁকার পরে আগে সুন্দরভাবে এখানে লিখবা যে এখানে এখানে দেখো যে যে মানগুলো দেওয়া আছে, এখানে এবি, এবি সমান সমান কত মিটার বলতো, এইচ মিটার। এই যে আমরা ধরে নিলাম এবি সমান সমান এইচ মিটার। তারপরে কার মান আছে, এসির মান আছে। দেখো এরপর আমরা লিখলাম যে এসি সমান সমান 15 মিটার। ওকে, আর যে কোণটা আছে দেখো এই কোণটা কি হবে, দেখো এই যে এই যে এই দেখো এই যে সি বি কোণ, তাহলে এ সি বি কোণ সমান কত ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু কোণটা আমরা উপর থেকে আনছি, অবনতি কোণ বলার কারণে উপরে করতে হবে। প্রথমে তুমি আগে এই শর্ট লেখাটা লিখবা, লেখার পরে এবার তোমাকে মেইন অঙ্ক শুরু করতে হবে। এবার তুমি সুন্দরভাবে, আমার যেহেতু জায়গা আমি পাশে দিয়ে লিখতেছি, এবার আমরা লিখবো যে এ বি সি সমকোণী ত্রিভুজে, প্রত্যেকটা অঙ্কে এই কথাটা লিখতে হবে যে এ বি সি সমকোণী ত্রিভুজে। দেখো আমরা এখন সূত্র প্রয়োগ করব। কি সূত্র প্রয়োগ করবে এটা বুঝো। দেখো কি সূত্র প্রয়োগ করবে এটা একটু ভালো করে বুঝো। সেটা হচ্ছে দেখো তোমার লম্বের মান বের করতে বলছে, অতির্ভুজের মান প্রশ্নে দেওয়া আছে। দেখো লম্বের মান বের করতে বলছে, অতির্ভুজের মান প্রশ্নে দেওয়া আছে। লম্ব আর অতির্ভুজ নিয়ে সাইনের সূত্র কি বলছি ভাইয়া, লম্ব আর অতির্ভুজ নিয়ে সাইনের সূত্র। ওকে, তাহলে আমরা আসি সাইনের সূত্র প্রয়োগ করি। সাইন কোনটা নিয়ে আসবা, এ সি বি কোণ সমান, সাইনের সূত্র কি, উপর হচ্ছে লম্ব, এই যে এই সোজা বাহুটাকে বলা হয় লম্ব, লম্বের মান কত, এইচ, আর অতির্ভুজের মান কি আমরা কি বলবো, এসি। ঠিক আছে, তাহলে সাইনের সূত্র কেন হয়েছে, কারণ হচ্ছে লম্বের মান আর অতির্ভুজ নিয়ে কাজ করলে সাইন। ওকে, আর এই কোণটা আসছে যে এখান থেকে,
আর লম্বের সূত্র এই সাইনের সূত্রকে উপরে লম্ব নিচে চৌত্রিভুজ। এখন আসে এখানে মান বসা, আমরা বসাইলাম সাইন, দেখো ডিগ্রি কত, এই যে দেখো এই যে এসি বি কোণ মান কত 60 ডিগ্রি না, এই জায়গাতে আমরা দিব 60 ডিগ্রি সমান সমান, দেখো এবির মান কত ভাইয়া, দেখো তো এই যে এবির মান হচ্ছে এইচ, আর নিচে হচ্ছে কত এসি, এসির মান কত ভাইয়া 15, এই যে নিচে এসির মান দিলাম 15। এখন আসলে আমরা সাইন 60 ডিগ্রির মান বের করব। এটা কিভাবে বের করব আমি এটা একটু তোমাদেরকে ক্যালকুলেটরে একটু দেখাই দিচ্ছি, আশা করি তোমরা বুঝবে। দেখো এই ক্যালকুলেটর 992 ইএস প্লাস এর ক্যালকুলেটর নিবে। দেখো এই যে প্রথমে তুমি এই যে সাইনে যাবে, ওকে সাইনে যাবে, সাইনে যাওয়ার পরে কত ডিগ্রি মান বের করতে হবে, যে দেখো এখানে কত ডিগ্রি 60 ডিগ্রি, এই যে আমরা সাইনে গেলাম, এই যে আমরা দিলাম 60, ওকে এই যে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এই দেখো এই যে সমান চিহ্নটা টিপ দিলাম, দেখো কি আসছে উপরে √3 নিচে 2, তাহলে সাইন 60 ডিগ্রি মান উপরে √3 নিচে 2, ওকে তাহলে সাইন 60 ডিগ্রি মান কত, উপর হচ্ছে √3 নিচে হবে 2, এই যে আমরা দিলাম এবার 15, ওকে বা আমরা আর গুণন দিই, আর গুণন মানে হচ্ছে এই নিচেরটা যাবে উপরেরটার সাথে গুণ, এইচ এটা 2 এর সাথে গুণ করলে হবে 2h সমান সমান এই 15 এটা আসে √3 এর সাথে গুণ হবে, তাহলে হবে 15 √3, ওকে ভা এই যে h সমান দেখো এই 15 √3 কে আমরা এবার 2 দ্বারা ভাগ করব, কেন দেখো এই যে এই দুইটা দেখো এই যে h এর সাথে গুণে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে সুতরাং h সমান, এবার তুমি আসলে এটাকে ভাগ করো, ঠিক আছে কিভাবে ভাগ করবো আমি ওইটাও তোমাকে একটু দেখাই দিই। দেখো এই যে তুমি এই যে 15 এই যে রুট দিলাম, রুট দিয়ে যে 3 দিবা, ঠিক আছে 3 দিয়ে এই যে স্পেস দিয়ে সামনে আগাইবা, ঠিক আছে এইটা দিয়ে সামনে আগাইবা, এরপরে ভাগ চিহ্ন দিবা, ভাগ হচ্ছে কত ভাই 2, এই যে 2 দিলাম, এই যে সমান টিপ দিলাম, তারপর এই যে এই এস প্লাস এটা টিপবো 12.99, ঠিক আছে তাহলে কত হবে 12.99, এই যে আমরা এখানে দিলাম 12.99, ঠিক আছে কাজ শেষ, তোমার এই 1 নাম্বার টাইপ 1 এর 1 নাম্বার অঙ্কটা শেষ, ওকে আশা করি বুঝতে পারছো। এইবার আসো আমরা টাইপ 1 এর 2 নাম্বার অঙ্কটাকে সমাধান করব, ওকে দেখো এটা 16 মিটার দীর্ঘ একটি মই লম্বা ভাবে, দেখো মইয়ের দৈর্ঘ্য যদি দেয়, মনে রাখবা মইয়ের মান যদি দেয় তাহলে বুঝতে হবে অতির্ভুজের মান দেওয়া আছে, মই মানে হচ্ছে যেটাকে আমরা নোয়াখালী ভাষা বলি সংজ্ঞা, ঠিক আছে মই মানে হচ্ছে সংজ্ঞার দৈর্ঘ্য দেওয়া আছে, যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বা ভাবে কি এই দণ্ডীয়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা আছে, ফলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সংক্ষিপ্ত বর্ণনা সহায়ক দেওয়ালের উচ্চতা বাইর করে, তাহলে কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি, দেখো পুরো প্রশ্নে একটা কোণ আছে, আমরা টাইপ 2 তে যদি কাজ করি, দেখো আমি এগুলোকে মুছে দিই, আমরা এই টাইপ 2 তে যদি কাজ করি, দেখো এটা হচ্ছে আমরা যে টাইপ 1 এর 2 নাম্বার অঙ্কটা, এই যে 2, ঠিক আছে 2 নাম্বার অঙ্কটা, যেহেতু একটা কোণ আছে চিত্র কিন্তু সেম হবে, এখানে কোণ কিন্তু কত আছে একটাই, ঠিক আছে 2 নাম্বার অঙ্কটা কোণ কিন্তু একটা আছে, চিত্র কিন্তু সেম হবে, তাহলে আমি এই সেম চিত্রটাকে আবার রাখলাম, এটার নাম দিলাম আবার এবিসি, ঠিক আছে এবিসি। দেখো তোমার প্রশ্নে কিন্তু উচ্চতা চাইছে, যখন উচ্চতা থাকবে তখন বুঝতে হবে যে এবির মান এটা এটা ধরতে হবে এই এইচ মিটার, ওকে আর দেখো যদি কোনো প্রশ্ন যদি বলে মইয়ের দৈর্ঘ্য, মই মানে হচ্ছে কি সংজ্ঞা, মইয়ের দৈর্ঘ্য মানে হচ্ছে অতির্ভুজের মান দিছে, কারণ মই মানে হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞা সবসময় কি করে দেখো যে দেওয়ালের সাথে এইভাবে দাঁড়া করানো হয় না, যে বাঁকা ভাবে দাঁড়া করানো হয়, সংজ্ঞা কি কখনো দেখছে এভাবে দাঁড়া করে, এইভাবে কিন্তু হয় না, এইভাবে দাঁড়া করানো হয়, এই বাঁকা ভাবে দাঁড়া করানো হয়, ঠিক আছে যার কারণে বাঁকা বাহু যেটা সেটাই হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। তা আমাদের টাইপ 2 যে অঙ্কটা আছে, দেখো আমি একটু দেখি টাইপ 2 যে অঙ্কটা মানে টাইপ 1 এর 2 নম্বর অঙ্ক যেটা সেটা মইয়ের দৈর্ঘ্য দিচ্ছে তারা 16 মিটার, এই যে 16 মিটার দিছে, আর দেখো এই ভূমির সাথে কোণ আছে 60 ডিগ্রি, এই জায়গাতে কোণ হবে কত ডিগ্রি ভাইয়া 60 ডিগ্রি, ওকে আমরা এই আগের চিত্রটার মতো এই কাজটা করি নেই, কেন করি না বলতো, কারণ হচ্ছে এখানে অবনতি কোণ বলে কোনো কথা নাই, অবনতি কোণ বলে কোনো কথা নাই, যার কারণে আমরা কি করি নেই, ঠিক আছে। এইবার আসলে আমরা এখানে কাজ করি, আমরা লিখবো যে এখানে তোমার কিন্তু মান বসানো শেষ, এখানে দেখো যে এবির মান কত মিটার এইচ মিটার, ঠিক আছে তারপর হচ্ছে যে এসির মান কত মিটার, দেখো এই যে 16 মিটার, আর এখানে যে কোণটা আছে দেখো এই যে এ সি বি কোণ, আমরা লিখলাম এই যে এ সি বি কোণ, এ সি বি কোণ মান কত ডিগ্রি হয় 60 ডিগ্রি, তাহলে পূর্বের মতো আমি তোমরা নিচে দিকে করবে আমি পাশে দিকে করতেছি, আমরা লিখবো এবার যে এ বি সি এই সমকোণী ত্রিভুজে, এই জিনিসটা আমরা লিখি যে এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে, দেখো এখন তুমি কার সূত্র প্রয়োগ করবে প্রশ্ন হচ্ছে এটা, দেখো এখানে লম্বের মান দেওয়া আছে আর অতির্ভুজের মানে কাজ করতে হবে, দেখো অতির্ভুজের মান দেওয়া আছে লম্বের মান বের করতে হবে, অবশ্যই অতির্ভুজ আর লম্ব নিয়ে হচ্ছে সাইনের সূত্র, এবার আমরা লিখলাম সাইন এই যে কোণটা লিখবো এসি বি কোণ সমান, সাইনের সূত্র কি উপরে লম্ব, লম্ব হচ্ছে যে খাড়া বাহুটা অর্থাৎ এবি, আর নিচে হচ্ছে কি অতির্ভুজ, অতির্ভুজ মানে হচ্ছে কি এসি, এই যে আমরা দিলাম এখানে কি এসি বা সাইন এই যে 60 ডিগ্রি সমান সমান এবির মান হচ্ছে এইচ আর এসির মান হচ্ছে কত 16, এখন হচ্ছে সাইন 60 ডিগ্রি মান আমরা একটু আগে বের করছিলাম, উপরে ছিল √3 নিচে ছিল কত 2,
তাহলে উপরে দিলাম h, নিচে দিলাম কত 16। এখন আমরা যদি আবার যদি কাজ করি আর গুণন দিব, এই যে 2 আসে h এর সাথে গুণ হবে, তাহলে তাহলে হবে 2h। এই যে 16 এটা আসে √3 এর সাথে গুণ হবে, তাহলে হবে 16√3, বা h সমান এই দেখো এই যে 16√3 নিচে হবে কত 2। তাহলে সুতরাং h সমান, আমরা এটাকে এইবার ক্যালকুলেটরে বের করি এই মানটাকে, যে ক্যালকুলেটর আমরা কিভাবে বের করব দেখো, এটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো আমাদের মান হচ্ছে কত 16, এই যে রুট চিহ্ন, এই যে রুট ওভার কত 2, ঠিক আছে, 16√3, সরি এই যে √3, এই চিহ্নটা টিপে সামনে আগাবে। এরপর হচ্ছে ভাগ চিহ্ন দিবে, দেখো যে তোমরা দেখো ভাগ কত 2, এই যে ভাগ চিহ্ন দিয়ে দিলাম আবার কত 2, এই যে সমান টিপ দিলাম, ঠিক আছে, কত হয় 8 √3, আমরা এই চিহ্নটাতে যে 13.85 বা 86, ঠিক আছে। তাহলে 13.86 হচ্ছে এই উচ্চতা, 86 এটা হচ্ছে উচ্চতা। ওকে, আশা করি বুঝতে পারছো। এই টাইপ 1 থেকে আরেকটা অঙ্ককে সমাধান করে দিচ্ছি, এটা তোমরা আশা করি বুঝে গেছো। টাইপ 1 এর আরেকটা অঙ্ক সমাধান করে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। এইবার আসো আমরা টাইপ 1 এর হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটাকে সমাধান করি, যে একটি মিনারের শীর্ষ থেকে 16 মিটার দূরে, মানে মিনারের শীর্ষ থেকে 16 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, মিনারটির উচ্চতা কত। এটাও সাইনের সূত্র হবে। শীর্ষ থেকে যদি নিচের কোনো কিছু হতে বলে, তাহলে বুঝতে হবে যে এটা তোমার অতিভুজের মান দিয়ে দিছে। আমরা 4 নম্বরটা দেখি। ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোনো গাছের শীর্ষবিন্দু ওই বিন্দু থেকে 68 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত। দেখো, ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান একটি গাছের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে এত মিটার দূরে, এটাও কিন্তু সাইনের সূত্রই হবে, কারণ শীর্ষবিন্দু থেকে যদি ওই বিন্দুর কথা বলে, বুঝবো অতিভুজের মান দিছে। দেখো যে শীর্ষবিন্দু হতে যদি কোণের কথা বলে, তাহলে অতিভুজের মান দিছে। আমরা এটাতে আসি 5। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে উন্নতি কোণ 30 ডিগ্রি। পাদদেশ মানে হচ্ছে মাটির অংশটা। মিনারের উচ্চতা 26 মিটার হলে এই মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত। এইটা কিন্তু তোমাকে ভূমির মান বাইর করতে হবে। ওকে, দেখো এটা কিভাবে হবে, কোণ কিন্তু একটা, এই যে দিলাম, প্রথমে আমি চিত্রটাকে আঁকি, যে এ বি সি। দেখবো যে প্রশ্নে কি উন্নতি কোণ লেখা আছে না অবনতি কোণ লেখা আছে। উন্নতি কোণ লেখা আছে, তাহলে কোণটা হবে এই জায়গাতে 30 ডিগ্রি। মান বাইর করতে বলছে কি, গাছের এই তোমার মিনারের উচ্চতা দিয়ে দিয়েছে 26 মিটার। ওকে, প্রশ্নের ভিতরে তোমরা দেখো, এটা হচ্ছে কত নাম্বার প্রশ্ন, 5 নাম্বার। দেখো 5 নাম্বার প্রশ্নে সুন্দরভাবে লিখে আছে যে মিনারটির উচ্চতা হচ্ছে 26 মিটার। প্রশ্নে কি বলছে দেখো, একটি মিনারের পাদদেশ থেকে, পাদদেশ মানে হচ্ছে যে এইটা, এই যে মিনারের পাদদেশ, আর এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় পাদদেশ বা ভূতলস্থ বিন্দু। এই পাদদেশ থেকে এই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির উন্নতি কোণ 30 ডিগ্রি, মানে এই পাদদেশ থেকে যে কিছু দূরে হচ্ছে কত ডিগ্রি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই বাহুটার মান সে বাইর করতে বলছে, এটাকে আমরা ধরে নিলাম x মিটার, ঠিক আছে। আর যদি বলতো মিনারের শীর্ষবিন্দু থেকে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা বুঝতাম এই বাহুটার মান। পাদদেশ থেকে যদি কোণের কথা বলে, তাহলে হচ্ছে ভূমির মান। আর শীর্ষবিন্দু থেকে যদি কোণের কথা বলে, তাহলে হচ্ছে কিসের মান বলতে ভাইয়া, অতিভুজের মান। এখন আসলে আমরা যদি এখানে যদি লিখি, তাহলে কিভাবে লেখা যায়, দেখো আমরা লিখবো যে এখানে, দেখো এই যে এবির মান দিয়ে দিছে, দেখো যেখানে এবির মান কত দিছে 26 মিটার, তারপর হচ্ছে কার মান আছে বিসি, দেখো বিসির মান হচ্ছে x মিটার। ওকে, আর এই যে যে কোণটা আছে, দেখো যে এসি বি কোণ, আমরা কোণটা লিখি, এসি বি কোণের মান কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, ঠিক আছে। এখন আসলে আমরা তাহলে এটাকে সমাধান করে আমরা ওই পূর্বের মতো আগে লিখবো যে এ বি সি সমকোণী ত্রিভুজ, এই কথাটা আমরা লিখি যে এ বি সি সমকোণী কি ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। দেখো আমরা এখানে কি লিখতে পারি, দেখো কার কার মান দেওয়া আছে, দেখো এই যে লম্বের মান দেওয়া আছে, ভূমির মান বের করতে বলছে। আমরা জানি লম্ব আর ভূমি নিয়ে হচ্ছে টেনের সূত্র, তাহলে আমরা লিখবো 10 এসি বি কোণ সমান, টেনের সূত্র হচ্ছে উপরে লম্ব, লম্ব হচ্ছে এখানে এবি, এই যে লম্ব হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে কি এখানে ভাইয়া বলো তো বিসি, যে ভূমি হচ্ছে বিসি। তাহলে তুমি মান বসাও, এই যে 10, দেখো যেটা মান কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান সমান, দেখো যে এবির মান কত, দেখো যে এবির মান হচ্ছে 26, আর বিসির মান হচ্ছে কত x। ওকে, এবার আসলে আমরা 10 30 ডিগ্রি মান ক্যালকুলেটরে বের করব। কিভাবে বের করব একটু বুঝি নাও। দেখো কিভাবে বের করবো আমি বুঝিয়ে দিই। সেটা হচ্ছে ধরো এই যে ক্যালকুলেটরে তুমি 10 যাবে, 10 গিয়ে কত ডিগ্রি 30 ডিগ্রি, যে 30 ডিগ্রি এই যে সমান চিহ্ন দিবে। দেখো সমান চিহ্ন দিলে কত হয়, উপরে √3 নিচে 3। তোমার মানটা এইভাবে আসে ক্যালকুলেটরে, বুঝি নাও। মানটা আসে উপরে √3 নিচে 3। এইটা মানে কি জানো, এটা মানে হচ্ছে এরকম, এই 3 মানে হচ্ছে √3 দুইটা। তাহলে তুমি যদি কাটাকাটি দাও, উপরে 1 নিচে হবে কত √3, অর্থাৎ 10 30 ডিগ্রি মানে উপরে 1 নিচে √3।
ঠিক আছে? তোমার কিন্তু ক্যালকুলেটরে সরাসরি কিন্তু এইটা বের হবে না, ক্যালকুলেটরে এভাবে বের হবে, উপরে √3 নিচে 3, এই 3 মানে হচ্ছে √3 দুইটা, তুমি কাটাকাটি যদি দাও উপরে থাকে 1 নিচে একটা √3 থাকে, তাহলে এই 1/√3 টা হচ্ছে 30 ডিগ্রির মান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এটাগুলো ক্যালকুলেটর দিয়ে এভাবেই শর্টকাটে বের করা যাবে। এখন আসলে আমরা এই পাশে যাই, তাহলে কত হয় দেখো, এই যে উপরে 26 নিচে হচ্ছে x, আমরা যদি আর গুণন দিই দেখো, এই যে x এটা আসে যদি 1 এর সাথে গুণ হয় x একে x, আর এই 26 এটা আসে যদি √3 এর সাথে গুণ হয় তাহলে হবে 26√3। তাহলে সুতরাং x সমান, এটাকে আমরা এবার ক্যালকুলেটরে বের করি, যে এই 26√3, এই ক্যালকুলেটর সমান সমান টিপ দিলে তোমার আসবে 45.03। ঠিক আছে, এই শেষ। টাইপ 1 এর আশা করি এই 3-4টা অঙ্ক পারলে তোমরা বাকি অঙ্কগুলো যাদের কাছে শীট আছে সেম সিস্টেমে করে ফেলতে পারবা, ইনশাআল্লাহ ঝামেলা হবে না। আমরা আবার টাইপ 2 এর অঙ্কগুলোতে ঢুকবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট টাইপে আমরা আরো জটিল অঙ্কগুলোকে সমাধান করবো ইনশাআল্লাহ।